জামাতের সমাবেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই ভিডিওটি দেখা উচিত। ডক্টর শফিকুর রহমানকে আমরা জামাতে আমির হিসেবেই চিনি। যারা একটু বেশি চিনি তারা হয়তো তাকে সাবেক জাসদ ছাত্রলীগ নেতা হিসেবে জানি। এর বাইরে তিনি একজন সজ্জন ভদ্র মানুষ, ব্যাস এতটুকুই। কিন্তু আপনি জানেন কি তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার? না, জানেন না। এই তথ্যটা বেশিরভাগেরই জানা নেই। এমনকি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত যারা আছেন তারাও হয়তো জানেন না তাদের আমির কতটা মেধাবী মানুষ। চলুন জেনে আসি ডক্টর শফিকুর রহমান সহ আরো বেশ কিছু মানুষ সম্পর্কে যারা কেবল ইসলামী আন্দোলনের জন্য, জামায়াত ইসলামীর জন্য, ইসলামী ছাত্র শিবিরের জন্য নিজেদের ক্যারিয়ারকে বিসর্জন দিতে একবারও ভাবেননি। ডক্টর শফিকুর রহমান 1974 সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন জামাতের এই নেতা। তখন তিনি সিলেট এমজি কলেজ ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন। এরপর দায়িত্ব নেন সিলেট শহর ছাত্র শিবিরের। ওই সময় বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, রিটেন এবং সবশেষ ভাইভেই উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সিলেক্টেড হন। সুযোগ ছিল প্রশাসন কিংবা পুলিশ ক্যাডারে যাওয়ার, কিন্তু তিনি ডাক্তারি পেশাকে এতটাই ভালোবাসতেন যে সে সময় সব বাদ দিয়ে স্বাস্থ্য ক্যাডার প্রথম চয়েস দিয়েছিলেন। এরপর সুনামগঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং হয়েছিল তার। সেখানে যোগদান করার পর যখন সবকিছু ভালোই চলছিল, তখন হঠাৎ একদিন ডাক আসে জামাতের এক দায়িত্বশীলের। ডক্টর শফিককে জানানো হয় তাকে জামাত ইসলামী রাজনীতির এগিয়ে নিতে ফুল টাইম দলের কাজ করতে হবে, চাকরি ছাড়তে হবে। তখনকার সময়ের একজন বিসিএস ক্যাডার একবারের জন্য ভাবলেন না তার চাকরিটা করা উচিত। সরাসরি বলে দিলেন আমি কালই রিজাইন করব। এমনকি করলেনও। উনি সরকারি ডক্টর হিসেবে মাত্র 6 মাস ডাক্তারি করেছেন। শখের চাকরি, শখের পেশার ডাক্তারি সব ছেড়ে জামাতে যোগ দিলেন। এরপর ধীরে ধীরে সিলেট মহানগরীর আমিরও হলেন। এরপর 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ। 2011 সালের 19 সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে 2016 সালে সেক্রেটারি জয়েন হলেন। আর এখন তো দলের আমির। শফিকুর রহমানের সমালোচনা করা সহজ, তাকে নিয়ে কটু কথা বলাও সহজ, কিন্তু তার মতো উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে কেবল ইসলামের জন্য, দলের জন্য ত্যাগ করা অতটাও সহজ নয়। আপনাদের আরেকজন মহান মানুষের কথা বলি। শাহ আব্দুল হান্নানকে অনেকেই চেনেন। ইচ্ছা ছিল ডক্টর হবেন। ইন্টার পাস করে মেডিকেলে ভর্তিও হয়েছিলেন। শিবির মানে তৎকালীন ছাত্র সংঘ ওনাকে ডেকে বলল জগন্নাথ কলেজে, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিবিরের কার্যক্রম নেই বললেই চলে। আপনি এখানে ভর্তি হবেন এবং শিবিরের কাজ শুরু করবেন, সংগঠন শক্তিশালী করবেন। শাহ আব্দুল হান্নান ঢাকা মেডিকেল ছেড়ে দিয়ে জগন্নাথ কলেজে ডিগ্রিতে ভর্তি হন।